কি অবস্থা? এত খুশি খুশি করে? হেভি মুডে আছে মনে হচ্ছে। অবশ্যই মনে খুশি লাড্ডু ফুটছে। যে সেই লাড্ডু না, লাউয়ের লাড্ডু। লাউয়ের লাড্ডু ফোটে? লাড্ডু তো আমরা অনেক ধরনের খেয়েছি, আজকে হচ্ছে আমরা লাউয়ের লাড্ডু খাবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমাদের গ্রীষ্মকাল তো শেষ অনেক আগেই, শীতকাল চলে এসেছে। আমাদের এই যে লাউ, পেট মোছা লাউয়ের হারভেস্ট দেখতে পাচ্ছেন এখানে। তো এই লাউগুলা তো আর মানে একদম শেষের দিকের, প্রায় শখানেক লাউ এবার হয়েছে আলহামদুলিল্লাহ। তো শেষের লাউগুলা এসে শেষের দিকে এসে হয় না যে কি করব, লাউ খেতে খেতে কি অবস্থা। বাচ্চারা তো এমন কদু খাইতে খাইতে কদু খাইতে খাইতে কদু হয়ে গেছে মিস্টার ম্যাকের মতো আর কি। লন্ডনে সবাই নাকি কদু খাইতে খাইতে কদু হয়ে গেছে। কদু একটা আতঙ্কের নাম হয়ে গেছে। লন্ডনে কদু একটা আতঙ্কের নাম। তো যাই হোক, এখন আর আতঙ্ক না, লাউ হবে লাড্ডুর আরেক নাম। তো চলুন দেখি কিভাবে বানাই। তো এরকম মাঝখানে যে বীজের অংশটা ওটা ফেলে দিয়েছি, দিয়ে শুধু সলিড অংশটা নিচ্ছি। নিয়ে এখন জাস্ট যে কোনো গ্রেটারে গ্রেট করে নিলেই হবে। এই যে একদম পাতলা পাতলা করে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু কচি লাউ হলে মানে কচি লাউই দরকার। সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। এটা এখন শুধু সিদ্ধ করব। আস্তে আস্তে সিদ্ধ হোক। একটু পানি দিয়ে দিই যাতে পুড়ে না যায়। লাউটা ভালো মতো সিদ্ধ হওয়া লাগবে। এমনি লাউ থেকে পানি বের হয়েছে, পানি উঠছে। আবার এই যে আমিও তো পানি দিলাম, সেই দিয়ে জাল হচ্ছে। তা আমি এখন একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। কালার এটা জাস্ট সৌন্দর্যের জন্য, দর্শনধারীর জন্য আর কি। সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। এটা সিরাপ করে দেওয়া যায়, এর আগের বার যখন করেছিলাম সিরাপ দিয়ে করেছি, তো আজকে চিনি দিয়ে করে দেখছি। আমি 4 চামচ চিনি দিচ্ছি, কারণ আজকে কনডেন্স মিল্ক দিয়ে করব। সেখানেও কিন্তু ভালো পরিমাণের চিনি থাকে। এরপর একটু সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য গোলাপ জল দিয়ে দিলাম। তা এখন নামাই রাখি। এখন একটু ঘি আর বাদাম দিয়ে এটা বাগারের মতো দিব। একটু ঘি দিয়ে এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিই। অল্প কাটা, এই কটা পর আবার বেছে বের করে নেব, জাস্ট ঘ্রাণটা হওয়ার জন্য দিয়েছি। আর এই বাদাম কুচি করে রেখেছিলাম, অ্যালমন্ড। তো আপনাদের যে কোনো বাদাম আপনাদের ঘরে যা অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করতে পারেন, কেউ না চাইলে নাও ইউজ করতে পারেন। এখন হচ্ছে যা আপনাদের মনের খুশির মতো যে যেভাবে যেরকম পারেন গার্নিশ করে নেবেন।
হালকা বাদামি বাদামি হয়ে আসলে দিয়ে দিচ্ছি। মোটামুটি শুকায় আসছে পুরোটাই। এখন জাল অফ করে দিয়ে হালকা একটু ঠান্ডা করবো। কুসুম কুসুম গরম থাকতেই লাড্ডুটা বানাই ফেলবো। কি করতেছিস? যে সুন্দর বাসনা বাড়াচ্ছে বারে। দেখো ওয়াল্লা বানানো শুরু হয়ে গেছে তোমার? শুরু করে দিলাম। লাউ গোটা, লাউয়ের গোটা বানাচ্ছ না লাড্ডু? খেয়ে শুধু বলবা। কি বলবো? আরো কি খাই, খেলাম আরো খাই। না কি খেলাম, কি খেলুম? বাইরে অত্যন্ত ঠান্ডা, ঘিটা গরম রাখার জন্য মানে গলা রাখার জন্য গরম পানিতে রাখা হয়েছে। আর এই যে একটা একটা করে লাড্ডু চলে আসছে একে একে। এর মধ্যে কি জাফরানও দিবা নাকি? একটু জাফরান দিব, ডিজাইন আর কি। একটু খাবো যখন ভালো মতোই খাই। শেষ লাউ। ও মশলাগুলো বেছে ফেলতেছে না, এটা খুব ভালো করছো। না এই যে এলাচ দাঁতের নিচে পড়লে জীবন বেড়ে যায়। এলাচ হচ্ছে এমন একটা কি বলে মশলা যেটা সুগন্ধ বানায় খাবার, কিন্তু দাঁতের নিচে পড়লে মনে হয় কেন খেতে গেলাম। আমি কাকে যেন শুনছিলাম যে একটা কমেন্টে মনে হয় লিখছিল তার দাঁতের নিচে ইয়ে- পড়লে চাবাই চাবাই খেয়ে ফেলে। জনিস কিচেন এরকম খুব রেয়ার হ্যাঁ, পেয়েছিলাম। এটা আমি শুনি না এর আগে যে উনি নাকি এমনি এমনি চাবায় খায় দিনের মধ্যে কয়েকটা। না তোমার লাড্ডু রেডি। কয়টা খাবো আমি? একটা। তুই যে হাসাইলে মরে। তাহলে বিসমিল্লাহ করি আমি। একটা কিন্তু তোমার। এক প্লেট আমার? একটা একটা ইস, এক plate। দেখি কেমন কি বানাইলা। বিসমিল্লাহ। একবারই খাই ফেলবো। হেভি মজা, ঘির সেন্টটা হেভি আসছে। বেশি ঘি। লাউটা আসলে পাওয়া যাচ্ছে, এটা একটা মিডিয়াম হিসেবে। গাজর খেলেও যেরকম লাগে লাউ এরকম, তাই না? তবে গাজরের চেয়ে লাউটা একটু সফট এই আর কি। তবে মানে লাউয়ের যে কাঁচা একটা গন্ধ থাকে না লাউয়ের, ওইটা নাই, এই জন্যই খাবারটা ভালো হলো। না হলে কিন্তু মানে পয়েন্ট পাইতো না। কিন্তু টেস্ট ওয়াইজ এটা কাউকে যদি খেতে দেওয়া হয় কেউ বুঝতে পারবে না যে এটা লাউ। বাচ্চা কাচ্চা এমন অবস্থা, ওই যে ইয়ের মতোই হয়েছে যে কদু খাইতে খাইতে কদু হয়ে গেছে। তো এটা দিলে শেষের কদুগুলো আর বুঝতে পারবে না যে এটা কি দিলাম। তো ঠিক আছে, আমরা বিদায় নেই, দেখা হবে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ। কথা বললে যাবে না, না মুখ বন্ধ। লাড্ডু দিয়ে, এটা খেয়ে ফেলছি। লাড্ডু দিয়ে মুখ বন্ধ।